নমস্কার বন্ধুরা। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার পাখির ঘরের সামনে। এই দেখতে পাচ্ছ, এই পুরোটা আমার একটা পাখির ঘর আছে। আর এই ঘরে কি কি পাখি আছে না আছে সব ভিডিও তোমরা দেখেছো। সব ভিডিও কিন্তু তোমাদের আমি দেখাই যে কোন পাখি কটা বাচ্চা উঠেছে, কী উঠেছে এবং কী সেটাপে কী কী আছে সবই দেখাই। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম বলতে কীরকম। আজকের আমি তোমার ভিডিও দেখাবো যে আমার কাছে যে দু পেয়ার বদ্রি আছে, সেই দু পেয়ার বদ্রির পাকাটা। তো সেই পাকাটা বদ্রি যে ডিম পেড়েছে এবং সেই ডিম পাড়া পাখিটার যে বাচ্চা উঠেছে সেটাই তোমাদের দেখাবো। তার কারণ আমরা যারা পাখি পুষি বা যারা পাখি সম্বন্ধে জানি, তো তারা অনেকেই বলে, ইনফ্যাক্ট আমিও মনে করতাম যে পাকাটা বদ্রি হোক বা যে কোনো পাখি হোক, সেই পাখি ব্রিডিং করতে পারে না এবং সে যদি ডিম পাড়ে সেই ডিমে ফার্টাইল আসে না, বাচ্চা হয় না। তো আমার যে পাখি দুটো আছে সেই দুটোকে দেখাবো। তার মধ্যে একটার পা তো পুরোপুরি কাটা, ইঁদুরে কেটে দিয়েছে। আর একটা পাখির কিন্তু পাটা ভেঙে গেছে, মানে ইঁদুরে এমনভাবে টেনেছে সে যে তার পাটা পুরোপুরি ভেঙে গেছে। তো এই দুটো ভিডিওই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, পুরো দেখে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর চলো আমাদের ভিডিওটা শুরু করি। আমি এখন চলে এসেছি আমার পাখির ঘরে। আর এই যে দুটো পেয়ার দেখছো, এই দুটো পেয়ারের পা কাটা, মানে এটা তো পুরোপুরি পা কাটা, দেখতেই পাচ্ছ পুরোপুরি এর পাটা একদম ইঁদুরে কেটে দিয়েছে। ঠিক আছে, দেখো পুরোপুরি ইঁদুরে পাটা কাটা। কিন্তু এর আগে যে একটা পেয়ার দেখছিলাম ঠিক এর পাশেই আছে, ওটা কিন্তু পাটা ভেঙে গেছে, মানে ইঁদুরে পাটা এমনভাবে টেনেছে যে পাটা ভেঙে গেছে। তো এটার এই পেয়ারের নটটা একদম ভালো আছে, কোনো অসুবিধা নেই, শুধু মাদাটারই পা ভাঙা, মানে ইঁদুরে টানার ফলে পাটা ভেঙে গেছে। ঠিক আছে, এরও কিন্তু ডিম দিয়েছে এবং এটারও বাচ্চা উঠেছে। প্লাস এর পাশে যে বদ্রিটা দেখেছো সেইটাতেও কিন্তু বাচ্চা উঠেছে। চলো তোমাদের একবার হাঁড়িটা দেখাই, ভেতর থেকে হাঁড়িটা খুলে দেখাই যে কটা কি বাচ্চা উঠেছে আর কটা ডিম আছে। ঠিক আছে, চলো এইটাকে দিয়ে প্রথমে শুরু করি। দেখো এখানে কিন্তু এরা মোটামুটি এর আগে যখন ভালো ছিল, খুব ভালো ডিম বাচ্চা করতো, মানে যখন ওরা ঠিকঠাকই ছিল খুব ভালো ডিম বাচ্চা করতো এবং খুব বন্ডিং পেয়ার, ভালো ডিম বাচ্চা হয় এদের। এটার বা পাশে যেটা আছে সেটাই। দেখো এর পা কিন্তু ঠিক আছে, মানে ওই ইঁদুরের টেনে এমনভাবে ভেঙে দিয়েছে পাটা, যার ফলে কিন্তু ও পা নিয়ে আর সোজা হয়ে উঠতে পারছে না। ওইভাবেই যায় এবং ওইভাবেই মেটিং করেছে এবং ওভাবেই ওর ডিম বাচ্চা করছে, খুব ভালোভাবেই করছে। ঠিক আছে, ভালোভাবে করছে বলতে এটা প্রথম, মানে এর আগে যখন ভালো ছিল তখন তো ডিম বাচ্চা করতোই। ইঁদুরে কাটার মানে ভেঙে দেওয়ার পর এটাই প্রথম ওর ডিম পাড়া এবং ডিম থেকে বাচ্চা ওঠা। চলো হাঁড়িটা তোমাদের একবার দেখাই, হাঁড়িটার কটা কি বাচ্চা উঠেছে এবং কটা ডিম আছে। ঠিক আছে, তো এই দেখো এবার হাঁড়িটা তোমাদের দেখাই। এই হাঁড়িটাতে কিন্তু দেখো তিনটে তিনটে ছোটো ছোটো বাচ্চা উঠেছে, এখনও দুখানা ডিম এর ভালো আছে এবং সে দুটোতেও কিন্তু বাচ্চা উঠবে। ঠিক আছে, এই তিনটে বাচ্চা উঠেছে এবং দুটো ডিম ভালো, মানে টোটালি 5খানা ডিম দিয়েছিল। 5খানা ডিমের মধ্যে কিন্তু তিনটে অলরেডি বাচ্চা উঠে গেছে আর দুটো ডিম এখনও আছে, সেটাও হয়তো কিছুদিন পরেই উঠবে। এবং ভালো পেয়ারটা, খুবই সুন্দর। এবং পরের পেয়ারটা তোমার দেখায়, এটা কিন্তু পা ভাঙা, এর যে নটটা কিন্তু ইঁদুরের পা পুরো কেটে ফেলেছে। ঠিক আছে, সেখান থেকে এ রিকভারি করে এখন ডিম বাচ্চা করছে। এর মাদি যেটা, তার পা ভালো, সেটা একদম ফিট পাখি, শুধু নটটারই প্রবলেম। দেখতে পাচ্ছ নটের পাটা পুরোটাই কাটা। তো এবার হাঁড়িটা দেখাই, এর হাঁড়িতে কটা কি বাচ্চা উঠেছে বা কটা ডিম আছে। দেখো মাদিটা ভেতরে আছে এবং একটা বাচ্চা সবে ওঠা শুরু করেছে, এবং এখানে কিন্তু আরও 5টা ডিম আছে। দেখো 5টা, মানে 6টা ডিম পেড়েছিল, এখনও 5টা ডিম, যার মধ্যে প্রত্যেকটা ফার্টাইল ডিম আছে, একটাও আনফার্টাইল ডিম না। 5টাই কিন্তু ফার্টাইল ডিম এবং তার মধ্যে একটা বাচ্চা অলরেডি উঠে গেছে। আর পেয়ার দুটো কিন্তু খুবই বন্ডিং পেয়ার, খুবই ভালো এবং এরা কিন্তু খুব সুন্দর বাচ্চাও করে। এর আগে যখন পা ভালো ছিল তখন কিন্তু খুব ভালো বাচ্চা করতো। আর পা ভাঙার পরে এটাই এদের প্রথম ক্লাচ, যে ক্লাচে কিন্তু এরা পুরোপুরিভাবেই কিন্তু সফলতা দিয়েছে আমাকে। প্রথমত ভেবেছিলাম যে এরা ডিম বাচ্চা করবে না, কিন্তু